শ্বশুরবাড়ি থেকে এই বাড়িতে আসার সময় আমি কখনোই বলি না যে বাবার বাড়িতে যাচ্ছি, কারণ এটা বাবার একার বাড়ি নয়। ছোটোর থেকে শুনেছি এটা আমার বাড়ি, আর এখন আমার বাবার মুখেও বলতে শুনি এটা মায়ের বাড়ি। আমিও সেই কথাতে তাল মিলিয়েই তাই জন্য বলি আমি মায়ের বাড়ি যাচ্ছি। মাকে এই বাড়ির ক্রেডিট দেবো না তো কাকে দেবো? এই চারটে দেওয়ালের ঘরকে তো বাড়ি মাই বানিয়েছে, তাই না? তাও আবার একা হাতে। না কোনোদিন কোনো কাজের লোক রেখেছে, না মাকে কোনোদিন কেউ সাহায্য করেছে। এখন আমি বাদ দিয়েও কতগুলো কুকুরকে দেখে মা, বলো তো তোমরা? ভিডিওতে আমাকে একা দেখে ভেবো না সন্ধ্যা আমি একা দিলাম। আমার সাথে কিন্তু আমার 3 বোনও উপস্থিত ছিল। যতই ওদের উদ্দেশ্য হোক না কেন, প্রসাদ খাওয়াটাই ছিল তো, বলো? সন্ধ্যা দেওয়ার পুজো, ওরা তোমার সাথে এরকম দাঁড়িয়েই থাকবে। মায়ের মুখে শুনি এখন বাড়ির পুজোর দায়িত্ব নাকি বাবা নিয়েছে। আমি এসেছি বলে আজকে একটু সন্ধ্যাটা দিলাম। আর এই বাড়িতে আসলে রোজ সন্ধ্যায় কিছু না কিছু খাওয়া দাওয়া। আগাগোড়াই আমি একটু ফাস্ট ফুড লাভার, তাই বাড়ি এসেছি। বাবা এনেছে মোমো, তারপর এনেছে চিকেন বল। এই যেখান থেকে মোমোটা এনেছে, শিমুরালিতে যত জায়গায় মোমো পাওয়া যায় সব থেকে সুন্দর স্যুপ এই দোকানেরই দেয়। আমার মা খুব একটা স্যুপ পছন্দই করে না, কিন্তু দেখো ভিডিওর জন্য কি না করতে হচ্ছে বেচারিকে। স্যুপও ট্রাই করে নিল আজকে। ও বাড়িতে শুভ্র আর রিয়া 2 ভাই বোন, তাই এক ভাই বোন বাড়িতে না থাকলেও আমার শাশুড়ি মা আরও একজনকে পেয়ে যায় সব সময়ই সাথে। মাঝে মধ্যে খুব মন খারাপ হয় যে আমার মা বাবা কী করে একা দিন কাটাচ্ছে। এই যে আজকে মায়ের সাথে মজা করে বসে খাচ্ছি, গল্প করছি, বলতে পারো পিএনপিসি করছি। এর ভেতরে যে আনন্দ, সেটা আর পৃথিবীর অন্য কোনো কিছুর সাথেও তুলনা করে পাওয়া যায় না। বাবা স্ন্যাক্স এনে দিতেই বলেছিল, একটু রেডি হয়ে থাক, তোকে নিয়ে এক দোকানে যাব। এবার বেশ হাতে করে 5-6 দিনের সময় নিয়ে এসেছি, মানে লম্বা ট্যুর। কিন্তু এ বাড়িতে আসার পরের দিন থেকেই এমন বৃষ্টিটা শুরু হয়েছে, কোথাও বেরোতে পারছি না। আজ 3টে দিন হয়ে গেল বাড়ির সামনে হাঁটু সমান জল। এখানে আমার ছোট্টাম্মা থাকে, যে কিনা খুবই অসুস্থ, আমি তাকে অবধি দেখতে যেতে পারছি না। আজ হঠাৎ বাবা বলল না যে তোকে এক দোকানে নিয়ে যাব। আমি মনে মনে ভাবছি এই সমুদ্র পার করে কোথায় বা যাব। আমার বাড়ির সামনের জলের পরিমাণটা তোমরা একবার দেখো। আমরা যাচ্ছি ওই সামনের দোকানটায়। আমার পাড়াতেই একটা জুয়েলারি শপ আছে। এই দোকান ধরো গত 5-6 বছর ধরে এখানে রয়েছে। তাই গত 5-6 বছরে যতবারই কোনো না কোনো জুয়েলারি বানিয়েছি, এখান থেকেই বানিয়েছি। এই কাকু খুবই বিশ্বস্ত। দেখো, সোনার যেরকম আকাশ ছোঁয়া দাম, সেই তুলনায় মাঝে কিন্তু 4-5 দিনের জন্য দামটা একটুখানি কমেছে। একটুখানি বলতে খুবই সামান্য, ওই 5-6 হাজার। কিন্তু কাল যখন আমরা বানাতে দিতে গেছি তখন আবার দাম বেড়ে গেছে। বাবা বলছিল যে আমার পছন্দ মতো আমাকে দুটো জিনিস বানিয়ে দেবে। আমি কিন্তু কোনো রকম দাবি জানাইনি। আমি বলেছিলাম তোমার যা ভাল লাগে আমাকে দিও। বাবা নিজের পছন্দে যা দেবে তাই তো সুন্দর হয়। কিন্তু আমাকে বলল জিনিসটা যখন আমি পরবো, আমি যেন একবার চয়েস করে নিই। কাকু কয়েকটা ডিজাইন দেখালো, সেখান থেকে আমি একটা গোল্ডের চোকার আর একটা গোল্ডের মঙ্গলসূত্র চুজ করেছি। তারপরে বাড়ি চলে এসেছি। এই যে আধা ঘন্টা বাড়ি ছিলাম না, তার জন্য আমাকে কিভাবে আপ্যায়নটা করছে মিষ্টি তোমরা দেখতে পাচ্ছ। এইটাই এই বাড়িতে আসলে সব থেকে আনন্দ দেয়। যেখান থেকেই আসো না কেন, এই কতগুলো হাসি মুখ দৌড়াদৌড়ি করে বেড়ায়। তারপরে বাবা বলল রাতে আজকে চিকেন খাবে। আসলে চিকেন ছাড়া আমি কিছু খুব একটা ভালো বানাতে পারি না, তাই ঘুরে ফিরে সেই চিকেনেরই আবদার করে। আর এই যে আমি বাড়ি আসবো বলে আমার কাকু আমার জন্য একটা বড় বারবানের প্যাকেট দিয়েছে। কিন্তু বারবান আমি খুব একটা ভালো খাই না, সেটা উনি জানেই না। বললে এবার কষ্ট পাবে, থাক। তারপরে এখানে আলু ভেজে রেখে চিকেনটা দিকে কষাতে দিয়েছি। এই দেখো, কালারটা কিন্তু ভালোই এসেছে। আজ রাতের মেনুতে চিকেন, ভাত, আর ছিল আমার সবথেকে প্রিয় আমের চাটনি, যেটা মা আগেই করে রেখেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।